ডিভোর্সের 10 বছর পর আবার আমার প্রাক্তন স্বামীকেই বিয়ে করলাম। তবে 10 বছর আগে যেভাবে ওনাকে রেখে গিয়েছিলাম আজ উনি আর সেভাবে নেই। অসুস্থতা ভর করেছে শরীরে, পায়ে এত ব্যথা যে ঠিক মতো হাঁটতেও পারে না। লাঠির সাহায্যে হাঁটেন, আর সেই লাঠির অপর পাশটা এখন আমি। আকাশের দিকে তাকালে শুধু একটা কথাই আসে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম সংসার জীবনটা ছিল 8 বছরের। আমার বয়স তখন মাত্র 17। পারিবারিক সমস্যার কারণে আমাকে বিয়ে দেওয়া হয় একজন প্রভাবশালী মানুষের সাথে। ওনার বয়স ছিল তখন 46, তবে তখন ওনাকে এতটা বয়সে মনে হতো না। শারীরিকভাবে খুব ফিট ছিলেন। আমি ওনাকে ভীষণ ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আজ পর্যন্ত আর কাউকে সেভাবে ভালোবাসতে পারিনি। ওনার হাত ধরেই প্রথম কাবা শরীফ দেখেছিলাম। মাত্র 24 বছর বয়সে জীবনের প্রথম উমরা করেছিলাম। আজও আমার মনে হয় ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। সংসার করতে করতে অনেক কিছু শিখেছিলাম, দায়িত্ব শিখেছি, সংসার শিখেছি, মানুষ চিনতে শিখেছি। কিন্তু ধীরে ধীরে সংসারটা আমার জন্য কষ্টের জায়গা হয়ে উঠতে লাগলো। উনি নেশা করতেন, চরিত্র নিয়ে অসংখ্য কষ্ট পেয়েছি। বছরের পর বছর সব সহ্য করেছি। সংসার জীবনের 3 বছরের মাথায় উনি আবার বিয়ে করলেন নিজের খালাতো বোনকে। আমাকে তখনও ডিভোর্স দেননি, আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আর আমার সমস্ত জিনিসপত্র কাজের মানুষদের দিয়ে দেওয়া হয়। ঘরোয়া অনুষ্ঠান করে খুব আনন্দের সাথে সেই বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি নিজের খরচে বিয়েটা করিয়েছিলেন। এত বছরের সংসারে ননদ ননাসের কাছ থেকে একটা সুতোও পাইনি আমি। অথচ নতুন বউ আসার পর সবাই খুশিতে উপহার দিচ্ছিল। কিন্তু সেই সংসারে টিকেছিল মাত্র 3 মাস। আমি একদম নিশ্চুপ ছিলাম। আমার স্বামী দিনের পর দিন কোথায় থাকতেন, কার সাথে থাকতেন আমি জানতাম না। পরিবারের সবাই জানতো, শুধু আমি ছাড়া। মেয়ে নিয়ে পড়ে থাকতেন, মাসের পর মাস ওনার কোনো খবর থাকতো না। তাদের ভয় ছিল যদি আমাদের সন্তান হয় তাহলে সম্পদের ভাগ কমে যাবে। তাই ভাই বোনেরা কখনোই চাইতো না আমাদের সংসারে সন্তান আসুক। বছরের পর বছর এভাবেই সহ্য করেছি শুধু ভালোবাসতাম বলে। উমরা করতে গিয়ে কাবা শরীফ ধরে আল্লাহর কাছে একটা কথাই বলেছিলাম, আল্লাহ আমাকে বিধবা বানাও, তবুও ডিভোর্সি বানায়ও না। আর একটা সন্তানও চেয়েছিলাম। কিন্তু উমরা থেকে ফেরার 1 বছরের মধ্যেই ওনার পরিবারের সবার সামনে আমাকে এত অপমান করলো যা ভাষায় প্রকাশ করার মতো না। সেদিন আর সহ্য করতে পারিনি, রাগ করে বাবার বাড়িতে চলে এলাম। ভেবেছিলাম উনি আমাকে নিতে আসবেন, কিন্তু উনি আসেননি। কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেন। সেদিন মনে হয়েছিল আমার জীবন থেমে গেছে। আমি ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি আর নেননি। এরপর আবার ধুমধাম করে উনি বিয়ে করলো। আগের মতো এবারও আমার কোনো জিনিস ফেরত দেননি, একটা সুতা পর্যন্ত না। মানুষ বলেছিল মামলা করতে, কিন্তু পারিনি, কারণ আমি তখনও ওনাকে ভালোবাসতাম। আমি শিক্ষিত ছিলাম, সুন্দরী ছিলাম, ভালো পরিবারের মেয়ে ছিলাম। তবুও নিজের জীবনের উপর আমার কোনো অধিকার ছিল না। ওনার সাথে একটু কথা বলতে পারলে শান্তি লাগতো। টেনশন কমানোর জন্য কত রকম ঔষধ খেয়েছিলাম। উনি একদিন বলেছিলেন, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। অথচ ওনার কারণেই আমার জীবনের সব কান্না এসেছে। বছর দেড়েক পর পরিবার আবার আমার বিয়ে দেয়। হয়তো সবাই ভেবেছিল নতুন সংসার করলে সব ভুলে যাব, কিন্তু পারিনি। মাত্র 2 মাস ছিলাম সেই সংসারে। আমি যেন জিন্দা লাশ হয়ে গিয়েছিলাম। ওরা খারাপ মানুষ ছিল না, কিন্তু খুব লোভ ছিল। তার উপর আমার ভাঙা মন, সব মিলে অসুস্থ হয়ে পড়লাম। হঠাৎ একদিন স্ট্রোক করলাম। 7 দিন মেডিকেলে ছিলাম। তারপর আর ফিরে যাইনি সেই সংসারে। একটা সুতা পর্যন্ত নিয়ে আসিনি। উল্টো যা ছিল সাদকা করে চলে এসেছি, কারণ তখন মনে হয়েছিল জান বাঁচানোই ফরজ। এরপর কেটে গেল দীর্ঘ 10 বছর। অপেক্ষা করেছি, দোয়া করেছি, একতরফাভাবে ভালোবেসেছি, মানুষের অপমান সহ্য করেছি, ধৈর্য ধরেছি, কিন্তু এক মুহূর্তের জন্য ওনাকে ভুলতে পারিনি। ঠিক তখনই খবর পেলাম উনি খুব অসুস্থ। ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেছেন। আমি ফোন করলাম, প্রথমে কথা বলতে চাননি, তবুও জোর করে কথা বললাম, খবর নিলাম। এক সময় বললাম আমি ফিরে যেতে চাই। তারপর একদিন উনি নিজেই এসে আমাকে আবার নতুন করে বিয়ে করে নিয়ে গেলেন। আজ ওনার পাশে দাঁড়ালে নিজেকে বেমানান লাগে, তবুও মনে হয় আমি আমার ঠিক জায়গাতেই আছি। কারণ সত্যিকারের ভালোবাসা বয়স দেখে না। উনি নিঃসন্তান, আমি অপূর্ণ। শেষ বয়সে এসে আমি ওনার লাঠি হলাম। কত শত দিন পর আবার ওনার বুকে মাথা রেখে ঘুমিয়েছি। সেই শান্তি ভাষায় প্রকাশ করার মতো না। সেই তরুণী বয়সে ওনাকে দেখার যা আনন্দ ছিল আজও একটুও কমেনি। 10 বছরে ওনার শরীর বদলেছে, চেহারা বদলেছে, তবুও আমার চোখে উনি সবচেয়ে সুন্দর মানুষ। আমি জানি না উনি আর কতদিন বাঁচবেন, আমিও কতদিন বাঁচবো জানি না। তবে শুধু আমার একটাই চাওয়া, জীবনের শেষ দিন পর্যন্ত ওনার পাশে থাকতে চাই। আর একবার ওনার হাত ধরে বড় হজে যেতে চাই। ভালোবাসা সত্যিই খুব অবাধ্য। সময়, দূরত্ব, এমনকি ডিভোর্সও পারে না কিছু মানুষকে ভুলিয়ে দিতে। কারোর প্রতি কারো ভালোবাসা কতটা ভয়ঙ্কর